মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি অনেক 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 ভালো আছো তোমরা, আমরাও ভালো আছি। তো আমি এসেছি নিচের দোকানে, তো একটু বসেছি, তো জল দিতে গেছে। তো যাদের দোকান তাদের তো জলের দোকান, তো একটু দিতে গেছে। আমি আর এদিকে আমার মাম্মাম দেখো বসে আছে, এই যে দেখো মাম্মাম বসে আছে আর আমি বসে আছি। তো আমার কাজ বাজ সব হয়ে গেছে, শুধু যে রান্না বান্না করবো আর স্নান করবো। তো স্নান করে পূজা টুজা করে তারপরে রান্না বসাবো। তো ওই জন্য একটু এসেছি, ডাকছিল মানে একটু জল দিতে যাবে সেই জন্য। তো ওই জন্য এসে বসেছি দেখো। তো চলো একদম রান্না বান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। জিনিস দেখায়, আমি এখানে জল দিচ্ছিলাম, একজন আসছিল জল নিতে, তো জল দিচ্ছিলাম আর ওদিকে মাম্মাম না একটা কাণ্ড করছে, চলো তোমাদের দিকে দেখাই। তো এর উপরে উঠে পেচ্ছাপ টেচ্ছাপ করে এখানে দেখো বসে আছে, দাঁড়িয়ে আছে। এ বাবা, তোকে তো মারবে। এ বাবা, এদিকে দেখ। ওই ওই মাম্মাম, এক্ষুনি স্নান টান করে এসে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। তো পূজা আরে সব করে নিয়েছি। তো এখন আমি রান্না বসাবো। তো রান্না বলতে ভাত আরে হয়ে গেছে, আর হচ্ছে ওর বাবার আজকে মাছের টক করেছি, আর আমি করব আজকে বেসন বড়া দিয়ে পোস্তুর, মানে ওই ঝাল ঝাল টাইপের। তো তোমাদের দিকে দেখাবো, ওই রান্নাটা শেয়ার করব আজকে। তোমরা যদি কেউ কোনোভাবে এরকমভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও কেমনভাবে তোমরা করো। আমি যেভাবে করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হবে ঘুষা মাছের তেঁতুল দিয়ে টক। তো চলো মাম্মামকে আজকে ওই পোস্ত দিয়ে বড়া দিয়ে ভাত খাওয়াবো। তো চলো আগে রান্নার ঝটপট করে নিই। এখন বেলা প্রায় 12:30টার মতো বেজে গেছে। তার আগে তোমাদের দিকে একটা জিনিস দেখাই, চলো দেখ। এই দেখো, আমি আজকে পুজো করেছি, মানে রোজই করি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে পুরো পুজো করেছি, দেখো কেমন লাগছে বলো। আর আজকে আমার ঠাকুরকে দিয়েছি নকুলদানা, আর এই দেখো দেখছো। ঝটপট আগে ওই পোস্তটা করে নিই, তারপরে মামামকে খাবো। ওই দেখো ওখানে চান করিয়ে দিয়েছি, ওই যে গেটের কাছে দেখো খেলছে ও। চলো দেখো, এখানে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তো বেসনটা তো ভাজবো, সেই জন্য একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, আর এতেই কিন্তু আমি তরকারিটা করে নেবো। দেখো এখানে বেসনে আমি সামান্য পরিমাণে কালো জিরা, নুন আর লঙ্কা আর সামান্য হলুদ দিয়েছি। তোমরা চাইলে খাবার সোডাও দিতে পারো, আমি দিইনি এখানে। তো এবারে ভালো করে গোল গোল করে দিয়ে ভেজে নেব। চলো দেখতে থাকো তোমরা। ছোট ছোট আকারের করবে, তাহলে খেতেও সুবিধা হবে, আর মানে খেতেও ভালো লাগবে, আর রসটাও ভালো ওর ভেতরে মানে পৌঁছাবে। এই দেখো এখানে ফুলে একদম গোল গোল হয়ে গেছে। তো চলো এখন আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে আরেকটা সাইড যে আছে সেটা ভালো করে ভেজে নিই। চলো একদম ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো তুলে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। তো একটু বেশি পেঁয়াজ দেবো, কারণ পোস্ত তো ভালো লাগে। তারপরে দেখো এখানে বাটা পোস্তটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা কিন্তু আমি কাঁচা পোস্ত দেবো পরে। তো কিছুক্ষণ পরে দেবো। দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু আমি হলুদ দেবো না। তারপরে কিন্তু নুন দিয়ে আমি এখন বড়াগুলো তুলে দেবো। বড়াগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হওয়া দরকার, কিন্তু এর ভেতরে কিন্তু পুরো রসটা যাওয়া দরকার। দেখো একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম পোস্তটা, দেখানো হয়নি আর। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো এইটার সাথে আর কোনো কিছুই প্রয়োজন হয় না, আমি তো ঘরে এরকম করেই খাই বেশিরভাগ। কোনোদিন যদি কোনো কিছু না থাকে আমি এরকম করে তৈরি করে খাই। চলো খাবার সময় দেখা হবে। দেখলেই দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব দুর্দান্ত। আমার তো খুব ভালো লাগে, আমার তো প্রচণ্ড টেস্টি লাগে। তো পোস্ত আমার খুবই প্রিয়। তো আমি যখন ছোট ছিলাম আমার আমার মা আমাকে পোস্ত ভাজা, দুধ, আলু ভাতে ভাত করে দিত। তো সেইটা আমি এখন মাঝে মাঝে খুঁজি, কিন্তু আমি তো অনেক দূরেই থাকি, আমার মা অনেক দূরে থাকে। তো যখন যাই মাঝে মাঝে এরকম পোস্ত, আলু ভাতে আর দুধ, তো পেঁয়াজ পোস্ত আর হচ্ছে আলু ভাতেতে পেঁয়াজ ভাজা, এইটা দিয়ে আমি খেতে পারি, মানে খেতে চাই। তো খাই, আমার মা করে দেয় আমাকে, আমার তো খুব ভালো লাগে। তো মানে আমার মা গেলে তো মাংস টাংস হয়, যেগুলো আমরা এখানে পাই না, সেখানে আমার মা সব করে দেয়। তো তারপরেও আমি ওইটা খুঁজি আমার মায়ের কাছে। তো আমার খুব টেস্টি লাগে। আমি আগে যখন ছোটো ছিলাম সবসময় মানে প্রতিদিন প্রায় পোস্ত ভাজা
আর হচ্ছে মানে দুধ আলু ভাতে এটা খেতাম। তো চলো, তো দেখলে তো তোমরা খেয়ে দেখতে পারো আর বানিয়েও দেখতে পারো, আর যদি বানাও খেয়ে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পুরো বানানোর প্রসেস তো তোমাদের দিকেই দেখালাম, একদম সহজ পদ্ধতি আর খুব টাইমে হয়ে যায়, খুব কম সময়ে। তো চলো দেখা হবে আবার একদম খাওয়া দাওয়ার সময়। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে কমপ্লিট, আমি একদম গ্যাস ট্যাসগুলো পুছে নিই। আর আমার মেয়েকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর বাবা আসুক তাহলে আমরা ভাত খেতে বসবো। চলো দেখো ভাত নিয়ে বসে গেছি, তো এই খাবারটা খেয়ে নিয়ে চলো আজকের এই খাবার। তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। টাটা বাই বাই।